الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا ومولانا محمد صلى الله عليه اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এশার নামাজ ফরজ আদায় করার পরে দিনী মাহফিলে আসার বসার দিনী আলোচনা করার শোনার আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া তাআলা বলি আলহামদুলিল্লাহ। মামলা দুই প্রকার, একটা হলো আখিরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলা যদি মানুষ একবার না 5 বার উঠবে, আবার সেই মামলার মধ্যে আপিল করে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠগে আবার জজ কোর্টে আপিল করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল করা যায়। আবার ফুল বেঞ্চে আপিল করা যায়, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট। অনেক ধাপ বাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখিরাতের মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা, খোদা না খাস্তায় একবার যদি কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার আর সুযোগ আছে? আর সুযোগ নেই। ওই আখিরাতের মামলার তদবির করার জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের মামলার তদবির করার পরে আমাদেরকে রওনা করতে হবে। বর্তমান যুগ বাংলাদেশের মধ্যেও দেখা যায়
যেই দেশের ভিতরে 100-র মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবা, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের রাস্তার মোড়ে মোড়ে বলতে গেলে মসজিদ, জুমার সময় দেখা যায় আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের ভিতরেও দেখেন এক শ্রেণীর মহিলারা নামছে, বুকের ভিতরে সাইনবোর্ড লাগায়। কি সাইনবোর্ড লাগাইছে? আমরা বেশ্যা, বুঝে নেব হেসা। তারা বলতে চায় ইসলামের নিয়ম নীতি আমরা মানি না, মানব না। কেউ তো বাংলাদেশের ভিতরে বসবাস করে। এই যে নারী নীতি সংস্কার কমিশনের কথা শোনে, সেখানে 10 জন কমিটির ভিতরে প্রধান দায়িত্ব দেশে পারভিন হক, নাম তো মুসলমান, কিন্তু প্রস্তাব দেয় নারীদের স্বাধীনতার ব্যাপারে বাধা হলো ধর্ম। কারণ সব ধর্মের মধ্যেই তো মানুষ যেরকম ইচ্ছা সেরকম চলতে পারে। ছোটবেলায় স্কুলের ভিতরে স্পোর্টস হইতো, স্পোর্টস হয় না এখনো? তা আমরা তো ছোট বুঝতাম না, সেখানে একটা পর্ব আছে স্পোর্টসের মধ্যে, যেমন খুশি তেমন সাজু। কথা বুঝছে? কেউ ভাল্লুক সাজিয়ে আসছে, কেউ পাগল সাজিয়ে আসছে, মানে হুলস্থুল কারবার, যেরকম মন চায় সেরকম সাজিয়ে। আমরা তো বুঝতাম না, ঘটনা নাই। অর্থাৎ এই শিক্ষাটার মাধ্যমে আসলে বাস্তব হলো চিন্তাটা এই যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, তার যেরকম মন চায় সেরকম সে চলতে পারবে। হ্যাঁ, তাহলে ওখানে বলে কি, যেরকম ইচ্ছা সেরকম সাজু। অর্থাৎ যেটাকে বলা হয় নাস্তিকতা, বস্তুবাদী। কথা বুঝতে পারছেন? ওই ছোটবেলা থেকে কৌশলে এই ধরনের শিক্ষা ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? তাহলে সেখানে ধর্ম নাকি তাদের স্বাধীনতায় বাধা। কি স্বাধীনতায় বাধা? এই জন্য স্লোগান দেয়, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। এইটা কি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ধর্মাবলম্বী এই স্লোগান দিতে পারে? তাহলে এরা তো দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? আবার আলহামদুলিল্লাহ এক শ্রেণী আবার মহিলারা পর্দা সহকারে নামছে যে আমরা মুসলমান, আমরা ইসলামের নিয়ম নীতি মানি, আর এইটাই বাস্তবায়ন থাকবে, এইটাই চাই। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, শোনে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন মানহুস, যার ভিতরে লজ্জা, শরম এবং যার ভিতরে বুঝ শক্তি আল্লাহ দান করছে। কি শক্তি? বুঝ শক্তি। বলে তা কেমন? আপনার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা, ওকে আপনি যতভাবে বুঝাবেন ও কি বুঝবে? আপনি একটা আম গাছ লাগান, খুব দামি, আপনার খুব শখে, গরুকে যদি আপনি ভালোভাবে বুঝান যে তোকে তো আদর কম করি না, তোকে তো খৈর ভুসি লাগলে আরো দেব, কিন্তু আমার আম গাছটা খুব শখে, আম গাছটা খাইস না, এইটা বুঝাই বুঝাই যদি ছাইড়ে দেয়, আর ওর সামনে যদি আম গাছ পড়ে, ও কি খাইবে না ছাড়বে? এই বুঝোর মধ্যে আছে। হ্যাঁ, তাহলে গরু আর মানুষ কি সমান? তাহলে গরু যেরকম চলবে তুমিও সেরকম চলবা। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই
বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, আর এই বুঝের মাধ্যমেই মানুষ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করে। বলে কেমন বুঝ? রাস্তার ভিতরে গোবর বইরে আছে, গোবর, ধারে কাছেও কোনো গরু নাই, দেখাও যায় না, কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার বুঝ কি বলবে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? তাই গরু না দেখে আপনি এইটা মন্তব্য করলেন কিভাবে? গোবর দেখে এই বুঝ আল্লাহ আপনাকে দান করছে, এখানে একটা গরু গেছে। তাই যারা মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছেন প্রায় 18,000 কম বেশি মাখলুকাত, এই মাখলুকাতের দিকে তাকাইয়া মুরাকাবা চিন্তা করলে তখন ওই বন্দাবান্দির কাছে বুঝ আসে যায় যে এর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক কিনা? বুঝালা মানুষ চিন্তা করবে যে আমরা সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যটা যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইলের মতো দূরে আছে। তাই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর যেখানে অবস্থান করে দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা কে বানায়? তখন আপনার বুঝ বলে যে এই সূর্য বানায় না একজন সৃষ্টিকর্তা, কারিগর আছে না নাই? এই সূর্যটাতে ঝুলাইয়া রাখছে, সূর্যটা যে চলতেছে, এ ঝুলাইয়া রাখা এবং চলন একজন রাইট নিয়ন্ত্রণকারী আছে না নাই? এরপরে যখন নাকি বান্দাবান্দি এই বুঝে দিয়ে চিন্তা করবে যে আমরা তো চিন্তা করে দেখলাম যে দুনিয়ার নিয়ম যে একটা রঙের ঢঙের শ্বাস, পিঠা তৈরি করে না শ্বাস, চেনেন শ্বাস? ওই যে পিঠা তৈরি করে এক রঙের, মানে এক ডিজাইনের সাজের ভিতর থেকে কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের পিঠা। আপনার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করল, শ্বাস কয়টা? শ্বাস কয়টা? কিন্তু 10টা সন্তান যে বের হইল, এক শ্বাস থেকে 10 রকমের সুরাতে এই ডিজাইনার, তখন আপনার বুঝ বলতেছে একজন আছে। কথা ঠিকই না? তখনই আপনার বুঝ বলতেছে এই ডিজাইনের একজন সৃষ্টিকর্তা, তার নাম হলো আল্লাহ। কথা ঠিক না? ঠিক। এটা কি গরু বুঝবে? এইটা কি আপনার বাড়ির যে কুকুর বলেন, কুকুরটাই বুঝবে? এই বুঝ কে বুঝবে? মানুষের ভিতরে বুঝ বোঝার শক্তি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। যে তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে যদি কিছু সময় চিন্তা করো, মুরাকাবা করো, তাইলে কিছু সময় তুমি মুরাকাবা করলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ তুমি সওয়াব পাবা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। অন্য রায়াতের বিচার আছে 70 বছর, অন্য রায়াতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এর কারণ কি? যখন বান্দাবান্দি তার ওই বুঝ দিয়া আল্লাহর মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? মানুষ চিন্তা করবে বানাননি একজন সৃষ্টিকর্তা। বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পরিচয় পাওয়ার জন্য তুই তো নিজেকে তোর নিজেকে নিয়ে তুই নিজে মুরাকাবা কর, চিন্তা কর, তাহলে আমার পরিচয় পাবি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যখন তুই তোর নিজেকে নিয়ে তুই মুরাকাবা করবি, চিন্তা করবি, তুই আমার পরিচয় পাবি। বান্দা বান্দি যখন নাকি সংক্ষেপ, আমি বেশি লম্বা বলছি না, যারা নাকি আজকে নাস্তিকদের পায়খানা প্রস্তাবে পাড়া দিয়া আজকে নাস্তিকতার জীবন যাপন করার চিন্তা করতেছে, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দালে মা বোনদেরকে বলবো যে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করিয়া দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন যে তোকে আমি সৃষ্টি কিভাবে করলাম, তুই একটু মাঝে মধ্যে চিন্তা কর। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। কি আমরা উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম তো এক কাতরা নাপাক পানি, কথা কয় না, তাও আবার আমার শ্বাস, আবার ভেজাল। এই পানির ভিতরে তোমার আমার কোনো অস্তিত্ব বলতে কিছু ছিলই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির ভিতরে কিভাবে তোমাকে আমাকে আল্লাহ বানাইলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণ দিয়ে বলেন, ওই পানিকে আমি রক্ত দিয়ে জমাট বাঁধাইছি, ওই রক্ত জমাটের ভিতরে আমি হাড্ডি তৈরি করছি, ওই হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইছি, এরপর তোর মতো এই সুন্দর সুরেতে একটা মানুষ বানাইছি। আমি তোর হাড্ডির ভিতরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকবীর, তোর মতো এত সুন্দর সুরতে একটা মানুষ তৈরি করছে। এখন মানুষ তৈরি করার পরে এখন আপনি দেখেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল এখন আছে, আমার মালিক কত বড় কুদরতে, কত বড় কারিগর। এই যে আমরা আঙ্গুলের টিপ দেই, এই যে টিপ, এতটুকু জায়গার মধ্যে আমার মাওলা ডিজাইন করছে, এতটুকু জায়গা। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছে, যত মানুষ আছে, এই একটা আঙ্গুলের টিপ, এই টিপের সঙ্গে এতটুকু জায়গা, আর একটা মানুষের এই টিপের সঙ্গে কোনো মিল পাওয়া যায়? হ্যাঁ, এখন আপনি যে মানুষ বুঝ আল্লাহ দান করছে, তখন আপনার বুঝ কি বলতেছে যে তামাম দুনিয়ার ইতিহাস এতটুকু জায়গার ভিতরে কয় ডিজাইনার আছে, কয়টা ডিজাইন করতে পারে। তাহলে এই যে ডিজাইন করলো দুনিয়া সৃষ্টির পরে, হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, বর্তমানে দুনিয়ার ভিতরে শত শত কোটি মানুষ দুনিয়াতে আছে, হাজার হাজার কোটি মানুষ, কিন্তু এতটুকু জায়গার ডিজাইনের মধ্যে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের এই টিপের কোনো মিল নাই। তাহলে বোঝা গেল এই ডিজাইনার, এই ডিজাইন করার একজন কারিগর আছে। কথা ঠিক যাবে? ঠিক। তখন আপনার বুঝ কি বলে, সেই ডিজাইনারকে আল্লাহ। এই কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে নাস্তিক মানে মহিলারা এই ডিজাইনার তালাশ করে পায় না, ওরা তালাশ করে পায় দেহ আমার সিদ্ধান্ত, যাকে ইচ্ছা তাকে দেব। নাউজুবিল্লাহ। ওরা দায়ী করে ধর্মকে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহপরান রহমাতুল্লাহি আলাই, এই আল্লাহর ওলিরা এই বাংলার জমিনের ভিতরে বলতে গেলে ভরা, যাদের মাধ্যমে এই দিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে সবার ভিতরে ঢুকাইয়া আজকে মুসলমানদের এই পরিবেশ আল্লাহ তৈরি করছেন। কিন্তু সেই নাস্তিকদের আশা এই বাংলাদেশিদের বাস্তবায়ন হতে দেওয়া যায়? দেওয়া যায়? হারামে আরাম আছে, কুত্তা, হারামে আরাম আছে? কোনোদিন নয়, আজ পর্যন্ত কেউ পায় না, কোনোদিন পাবে না। ওই আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, আজকেও বলি, আমার বোন লন্ডনে থাকে, সে আসছিল কয়েক বছর পূর্বে, আমাদেরকে বলতেছিল, প্রায় প্রতি বছরই আসে, আমাকে বলতেছিল যে এই লন্ডনের মধ্যে এক মহিলা বুড়ো হয়ে গেছে, বুড়া, এখন তার পাশে কেউ নাই, একবারে কেউ।
এখন তার একটা সাথী হইল কুত্তা। সাথে কি? এখন কেউ তার পাশে নাই, সব সময় কুত্তাটা নিয়ে সে হাঁটে, চলে, আফসোস করে, কান্দে আর বলে যে আফসোস, আমার যখন সৌন্দর্য ছিল, আমার যখন জওয়ানি ছিল, তখন আমার কত মূল্য, আমার দামের কোনো শেষ নাই, আমার মূল্যের কোনো শেষ নাই। কিন্তু যখন আমার জওয়ানি চলে গেছে, এখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার কোনো মূল্য নাই, কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে না। এখন আমার সাথী হলো একটা কুকুর। এখন বলেন তো এই জিন্দেগির মূল্য কি আছে? কোনো মূল্য? হ্যাঁ, কোনো মূল্য আছে? আছে, আছে। ওই সিলেট গেছিলাম, সেখানে একটা লোক, আল্লাহর বান্দা, তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, বুঝছে? এখন ওই লোকটা আমরা গেলে অনেক সময় দেখা হয়, দেখা হওয়ার পর দেখি খুব খেদমত করে, আমাদের আলেমন আমাদেরকে খুব খেদমত করে। আমি একদম জিজ্ঞেস করি, ভাইজান আপনার ছেলে সন্তান কয়জন? তার ছেলের কথা বলছে 2 জন, আর মেয়ের কথাটা আর খেয়াল নেই। তা আমি বলতেছি আপনার ছেলেরা কি করে? তখন বলতেছে হুজুর বলতে পারি না। ছেলেরা কি করে সে বলে কি হুজুর বলতে পারি না। আমি বলে কি বললেন? মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না কি করে? মানে বলে হুজুর সেই দুঃখের কথা কি বলবো। ওই দেশের নিয়ম হলো মেয়ে ছেলে যখন বড় হয়, যার মতে যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাপ মা বাধা দিয়া রাখার কোনো আইন নাই। যদি কোনো বাপ মা তাকে বাধা দেয়, যেরকম ইচ্ছে সেরকম চলার ব্যাপারে, তাইলে সে যদি বাপ মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে বাপ মাকে নিয়ে জেলের ভিতরে ঢুকে গেলে। এখন হুজুর কোথায় গেছে বলতে পারি। আচ্ছা বলেন তো, এটা কোনো জিন্দেগি? এটা কোনো জিন্দেগি? এই জিন্দেগিকে আমরা চাই? এই পশুর জিন্দেগি আমরা চাই? এই হারামে আরাম আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, কপাল পোড়া, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করিস যে আমাকে বানানোর তো একজন কারিগর সৃষ্টিকর্তা আছে, আছে না? কিন্তু এই নাস্তিকেরা তো সৃষ্টিকর্তা পায় না, ওরা তালাশ করতে যাইয়ে পায় বানরের জাত। ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে গাছে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম উঠে অটোমেটিক মানুষের শেষ পর্যন্ত পাইছে ওরা বানরের জাত। এই জন্য ওদেরকে নামও রাখছে বুদ্ধিজীবী। কি নাম রাখছে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী নামটা ঠিকই রাখছে। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিহ্বায় থাকে? হ্যাঁ, তাহলে এখন ওদের নাম হয়েছে বুদ্ধিজীবী। এখন মাথায় বুদ্ধি থাকলে মানুষ চিন্তা ভাবনা করিয়া কাজকর্ম করে, চিন্তা ভাবনা করে কথা বলে, চিন্তা ভাবনা করে তারপর চলে। কিন্তু যখন জিহ্বায় বুদ্ধি হয়, তখন জিহ্বার কোনো ব্যালেন্স আছে? ও তো আবল তাবল যা মনে করে তাই। এখন ওদের বুদ্ধি মাথার থেকে বলে জিহ্বায় আসছে, এই জন্য ওদের নাম দিয়েছে বুদ্ধিজীবী। এই জন্য ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না, এই জন্য তালাশ করতে করতে পাইছে বান্দরের জাত। কিন্তু আমার বাজানদেরকে বলবো, এই মরণ কিন্তু লাগবে। আমি কালকে চরমরাই থেকে আসছি, রাত করে 1-2টার কাছাকাছি। আমার ডাক্তার দেখাবার কথা, আমাদের সেক্রেটারি জেনারেল, আরে সে সমস্ত ডাক্তারের সাথে আলোচনা করিয়া সব প্রোগ্রাম সব ঠিক রেখা আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে এই সিদ্ধান্ত। ওদিকে আমি আসার পরেই আমি শোব উজু করে মনে হয় বাথরুম থেকে আসছি, বাথরুম সাইডে হঠাৎ আমার কাছে সংবাদ বলে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই। আল্লাহু আকবার! কোথার থেকে কিভাবে চললো, কিভাবে গেল?
তাইলে দেখেন যে কার কোন সময় কিভাবে আল্লাহর হুকুম আসবে ধরো, এ তো কারো জানা নাই। তাই মরণ লাগবে তো, তাই মরণ যেহেতু লাগবে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দেখেন কোরআনুল কারীম কিন্তু সত্য। 1450 বছর আগে নাযিল হয়েছে। এত ইসলামের শব্দ দুনিয়া থেকে গেছে, বর্তমানে আছে। কেউ কিন্তু ভুল বের করতে পারে না, কেউ কোনোদিন পারবেও না। সেই কোরআনুল কারীম থেকে আমি প্রথম আয়াত বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলতেছে, প্রত্যেকটা জানদার যার রূহ আছে, একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, মৃত্যুর হাত থেকে লুকাইতে পারবে না। তাহলে মরণ যেহেতু লাগবে, আর দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, মামলা কিন্তু দুই প্রকার। দুনিয়ার মামলায় একবার দুইবার পাঁচবারও যদি কেউ উঠাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা যারা মরবা, কবরে যাবা, খোদা না খাস্তা আখিরাতের মামলায় যদি একবার কেউ উঠাবো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে বাজান, আরে যারা ধর্মাবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য ধর্ম অবলম্বী তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান একটু ইতিহাস পড়া দেখো, বর্তমানে একটু বাস্তবতা লক্ষ্য করো। দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি, একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকতে পারে নাই। কিন্তু এমন মুসলমান ভাইরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে বইতে পারে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ফসল, সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবে, মরার পরে কি হবে আমার মালিক আগেই কোরআনুল কারীমের মধ্যে জানায়া রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর আমার বান্দা বান্দীদেরকে তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আবার আর এক শ্রেণীর মানুষ, ওদের আমল নামাদারি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমি ওদের জন্য এমন শাস্তির জায়গা বানাইছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে
কবরের যাত্রীরা যারা মরবেন বাজার দল কিন্তু দুইটা, আরে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আমার মালিক আগেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন আরে আরে বেহেশতে কাদেরকে আমি দেব? যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত আমি বানায় রাখছি। তাদেরকে আমি বেহেশতের ভিতরে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দান আমি নেকি পাবেন আমল নামা দাড়ি পাল্লায় ওজন দেওয়ার পরে তাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। আমি ফেরেশতাদেরকে বলবো, এ ফেরেশতারা, ওদেরকে আমি বড় শখ কইরা বানাইছিলাম, আরে ওদেরকে আমি শখ করিয়া বানাইয়া ওদেরকে আমি এমন নেয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আমি ওদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করছিলাম, স্বাধীনতা দান করছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলে, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে। এই জন্য আমি ওদেরকে স্বাধীনতা দিয়া, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি ওদেরকে স্বাধীনতা দিয়ে দুইটা রাস্তা দেখাইলাম, একটা আমার জান্নাতের আর একটা জাহান্নামের। ওদেরকে আমি নেয়ামত দান করলাম চক্ষু দিয়া দেখে, ওদেরকে আমি নেয়ামত দান করলাম জবান দিয়া কথা বলে, ওদেরকে আমি কান দান করলাম নেয়ামত কান দিয়া শোনে, আমি ওদেরকে ব্রেন বুঝ শক্তি দান করলাম, এই বুঝ শক্তি দিয়ে ওরা পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে, আর এই বুঝ শক্তি দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ বুঝায়, এই বুঝ শক্তি দিয়া সমস্ত কার্যক্রম পরিচালনা করে। আরে আমি ওদেরকে সমস্ত নেয়ামত দেওয়ার পরে আরে ওরা আমার নেয়ামতের কদর না কইরা, ওরা আমার হুকুম না মাইনা, আরে ওরা তো নেকের পাল্লা হালকা নিয়ে আসছে, গুনার পাল্লা ভারী নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাকুল্লুহু, এ ফেরেশতারা ওদেরকে বাঁধো। কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন, আমি শুনাই, ফাকুল্লুহু, ওদেরকে বাঁধো, এরপর ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহু আল্লাহ। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বাজান মৌতের শরাব পান করা লাগবে, একদিন কিন্তু সাদা কাপড় দিয়া ফেলতে। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ,
ওর ক্ষমতার তুলনায় পড়ছ। আরে পরীক্ষা করিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার আর দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জায়গায় করে আমার আব্বা জান বলতে, যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই পাশের মাইকে শব্দগুলো বাড়ায় না কেন? হ্যাঁ এই সানগুলো বাড়াও না কার? হ্যাঁ বাড়া বিষয় মসজিদে দেও না, মসজিদের বাড়াই সানগুলো বাড়া, আর বাইরের শব্দগুলো বাড়াইয়া এগুলো কমাইয়া বয়ানটা মাথা ধরিয়ে যায়। এমন বর্তমানে এক মাইক বয়ানই করা যায়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। বাজান মরণ কিন্তু লাগবে। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে দুনিয়ার বিভিন্ন দলের সঙ্গে দুনিয়াদার মানব রচিত তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া দল করো, আর পরিচয় দেয় আমি অমুক অমুক দলের অমুক। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। যেদিন তোমার ভিতর থেকে রুহটা বের হবে, এখন তাকাইয়া দেখো তোমার কবরের টাকার চাবি কাইটা নিয়ে যায়, তোমাকে সাদা তিন কাপড় দিয়া পের দেয়। এখন তুমি মনকে বুঝাও যে কই আমার টাকার গরম, কই আমার ক্ষমতার গরম, কই আমার নেতাগিরি, কই আমার দলের গরম, কই এখন তো আমি একটা কাপড়ের লাশ পেঁচাইয়া পইরে আছি, ক্ষমতা নাই। আহারে এখন দুনিয়ার সব কিছু দুনিয়ার পইরা থাকবে। আরে আমি তো যাদের জন্য, যেই সম্পদের জন্য, যাদেরকে খুশি করার জন্যে ধরাকে সরাগার মনে না কইরা, হারামকে হারাম মনে না কইরা, আরে ঘুষকে ঘুষ মনে না কইরা, সুদকে সুদ মনে না কইরা, ক্ষমতার বলে দলের গরমে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম কইরা, মিথ্যাবাজি কইরা, মানুষকে মাইরা জুলুম কইরা এই সম্পদ গুছাইরা এখন তো দেখি এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট। এ দুনিয়াদার পাগল বাবারা, আমার দাদাদান রহমাতুল্লাহি আলাইহি বয়ান, দাদাদান বলতেছিলেন এক ডিসি তাদেরকে বলতে কালেক্টর, হে কালেক্টর আপনারা কি মশারি টাঙ্গা? বলে হুজুর মশারি টাঙ্গাই কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদাদান বলতেছিলেন কালেক্টর আপনাদেরকে তো পাহারাদাররা বন্দুক নিয়ে পাহারা দেয়, ওই বন্দুক কি মশায় ভয় পায় না? তখন কালেক্টর বলে হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদাদান বলে কালেক্টর আজকে সাধারণ একটা মশা তোমার বন্দুক ভয় পায় না, আর তুমি যদি বেনুমাজি হারাম কর, সুদ কর, ঘুষ করাইয়া আমার মালিকের কবরে ওই কবরে 99 সাপ তোমাকে ভয় পাবে। এটা
এরকম কি গ্যারান্টি আছে তাহলে এই জন্য আমার বড় লোক বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, এরা কিন্তু আরামের জায়গা না। কেউ চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে বল বালা, দুনিয়া হইলে বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্রর কোনো অভাব নাই। ছেলের কথা শুনে না, মেয়ের কথা মানে না। আখারে এরকম করতে করতে কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে মাস গেল, কোথার থেকে বছর গেল। আখারে এর ভিতরে আয়নার সামনে চেহারার দিকে তাকাইয়া যদি দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। আহারে আমার পড়শিরা কোথায় গেল, আরে আমার আত্মীয় স্বজন কোথায় গেল, আমার বাপ মা কোথায় গেল। আহারে আজকে তো তাম দুনিয়ার সমস্ত কিছু দেখি, কিন্তু যারা নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আমাদের বাড়ির পাশে ঘুমাইয়া রয়েছে, ওই তারা তো আমাদেরকে খবর দিতেও পারে নাই, নিতেও কিন্তু পারি না। ঠিক মন কি বুঝরে মন, এরকম একদিন তো আসবে যেদিন আমিও খবর দিতে পারবো না, আর খবর নিতেও পারবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে যারা ইমানদার মুসলমান, আল্লাহকে ভয় করে, যারা বাজান আখিরাতকে ভয় করে, যারা গুনাহকে ভয় করে, বাজান তাদেরকে বাজানদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্বল গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করো। আর বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা, নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে হাত পাইতে বাজার, ওই শয়তান এবং নফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। ঠিক বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই শয়তান এবং নফসের ধোঁকা থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিনের দিন তাদের দেল রেখে দেল চলতেছে, দিনের দিন তাদের গুনাহ থেকে আল্লাহ বদলে ফেলতে পারতেছে। বাজার তাদের আগে চোখে পানি ছিল না, এখন তাকাইয়া দেখো, যখন গুনার কথা মনে করে তখন পানি ঠেকাইয়াও রাখতে পারে না, তখন দিলটা নরম হইয়া মালিকের দরবারে আকুতি বিনতি করিয়া কান্দে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। আর মাঝে মাঝে মনকে বুঝাও, ওরে মন, আজকে তো চক্ষু খোলা দুনিয়ায় কত বাহাদুরি কইরা চলি, কিন্তু তোমার জন্য যে ঘর তৈরি হবে, এমন ঘরে যাইতে হবে, যাই ঘরে নাই বাড়ি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে
যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে আল্লাহর ইতিহাস পড়িয়া দেখে, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলা গেল, আর গুনার পর গুনাহ কইরা যাইতেছে। ও একটু চোখেও পানি আসে না, একটু চক্ষু ঘোরা দেখা হয় না, যেই মামলার তকদির নাই ওই মামলার কিন্তু চিন্তাও নাই, চোখেও বাড়ি নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে হাজারি করে আর বলে, কারিনা বেবাগ সাহেবর হামা কে হাসতা মাসির আমার দয়া আপনাকে আমার দিলে দয়া করে তাকিয়ে দেখে, আমার জিন্দিরের ভিতরে আপনাকে তোমার রহমতের নদী ডালা রহমতের নদী না থাকাও আমি সরকারের দোকান থেকে আমাদের বাঁচার কোনো উপায় না, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি নাফরমানের কোন সূরাতে কবর করো, আমার মালিক আমার খলিলকে আমি মালিকের সাথে কি উত্তর দেব? বলে, আমি মালিকের সঙ্গে বলবো, একটু আমাকে দেখাও
নবীগণ পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার করিয়া বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার মুমিন বান্দা বান্দি রূহ যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা মানে আমার খলিলের আসবে না। যদি নেকের পাল্লা হালকা করে গুনার পাল্লা ভারী কইরা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আজরাইল আলাইহিস সালাম আসবে তার মাথা আসমানে পাও পার দিয়া এখন মাসিকে আঘাত করে জোড়া করে নীল রঙের মতো টিভির মতো শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, নাফরমানের রূপ তার বের হতে যাবে না। আরে 360 জীবন আমার মালিকের মেহনত খাই, আমার মালিকের হুকুম ভালো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার এই কথা বলিলে যখন এখন দুনিয়ার অবস্থা তাকাইয়া দেখো, আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, দাদা আর কখন কোন তোমার ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি পাহাড় পরিমাণে বলে যদি গুণা হইয়া থাকে, যদি আমার মালিকের বাবারে মাছ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকের হাত উঠা চোখের পানি আমার মালিকের
সহযোগিতার সাহায্য সহযোগিতা করবো সবাই বলে খাস স্নেহের নদী নজর করেন আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না আমাদের সবাই মিলে নেক মাকসাদগুলো পুরা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين